কি করে প্রমাণ করবেন ইসলাম শ্রেষ্ঠ? একটা মাত্র রাস্তা আছে, একটা বলে দেবো, একটা। এক, দেখুন আপনার বডিটাকে দিয়ে, আপনার এই বডিটাকে দিয়ে আপনার ইসলাম কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। মানুষের দেখে আমরা যে ভারতবর্ষে বসবাস করি, আচ্ছা বলুন তো এই টোটাল ভারতবর্ষে একটা দায়িত্বশীল মানুষ একজন আছে না নেই? আছে, আছে। আমরা যদি এই মানুষটির বিপক্ষে যদি চলি, তাহলে আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে, হবে। নাম্বার 2, আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? প্রথমে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন। রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষ বলে, এই অমুকের দাড়ি নেই, বলে না? এই অমুক সুদে টাকা কাটায়, বলে না? এই অমুক মৌলভী সাহেব এই করে, বলে না? তুমি অপরের দোষগুলো নিজের চোখে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি তোমার বডিটাকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারোনি। পেরেছেন? পারেনি। একটা কথা মাথায় রাখুন, আমরা একটা দেশে বসবাস করি, দেশের একজন নেতা আছে, তার অধীনে আমরা বসবাস করি। ওই নেতার বিপক্ষে যদি আমরা যাই, তাহলে দেশে টিকতে পারবো? পারবো? পারবো না। ঠিক তেমন আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, এই যে পায়ের নখ, এই যে পায়ের পাতা, এই যে হাত, এই যে পেট, এই যে মাথা, এই যে নাক, এই যে কান, এই যে চোখ, এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গে একটা বডি হেড একজনকে করা হয়েছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্য। বলুন তো সেই দায়িত্বশীল অঙ্গটার নাম কি? মাথা। ইয়েস, কাতলামারির মুজাম্মেল সাহেব কমিটির বিপক্ষে যদি কথা বলে, চাকরি টিকতে পারে না, কখনোই পারে না। গ্রামের লোকের উপরে যদি তিনি মাতব্বরি করতে চান, এটা দুনিয়াবী সিস্টেম, কখনোই চাকরি টিকতে পারে না। তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা সিস্টেমের এটা হচ্ছে এই নিয়ম, যে সেটা হচ্ছে এই যে দায়িত্বশীল মানুষের কথার অবাধ্য হওয়া যায় না। এবার আপনাকে বলছি, তার মানে আপনার মাথার সর্দার, টোটাল বডিটার সর্দারকে মাথা, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টোটাল পার্টসের আলাদা আলাদা কাজ, হাত পায়ে সব আলাদা আলাদা নয়, আলাদা আলাদা। এর দায়িত্ব কি? ভাত মাখিয়ে মুখে তুলে দেওয়া। দাঁতের কি কাজ? চিবিয়ে চিবিয়ে নেওয়া। জিভের কি স্বাদ? স্বাদ গ্রহণ করা। চোখের কি কাজ? কি খাচ্ছি ওটা দেখা, তাই না? একটা একটা ডিপার্টমেন্ট। আপনার মাথা, বারবার আপনি সুদের টাকা গ্রহণ করতে চাইছেন, ও এখান থেকে নক করছে, সুদ হারাম, নিবি না, সুদ হারাম। আপনি একটা মেয়ের দিকে একভাবে দেখছেন কুদৃষ্টিতে, আপনার মাথা বারবার বলছে চোখ, হাদিস কোরআনে মানা করা আছে একদম পরনারীর দিকে দৃষ্টিপাত করবে না। আচ্ছা বলুন তো, আপনার পা অন্যায় কাজের জন্য আগে বেড়ে যাচ্ছে, আপনার মাথা বারবার বলছে এটা অন্যায়, যাবে না। এইরকম ভাবে বারবার নখ করে কি করে না? করে কি করে না? করে। একটা লোক কাতলামারি এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের জলসাতে এসেছেন, আপনি এখান থেকে একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আজকে জুম্মা পর্যন্ত, বা গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমার মাথার ব্রেন যা বলেছে, আমার হাত সেই অনুযায়ী চলেছে, আমার মাথা যা বলেছে, আমার চোখটাই শুনেছে, আমার মাথা যা বলেছে, আমার পা সেই পথে চলেছে, আমার মাথা যা বলেছে, আমার হাত সেই জিনিস গ্রহণ করেছে। একটা লোক বলুন এক সপ্তাহে আমার টোটা বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি, একটা লোক বলুন, বলতে পারবেন? একটা লোক বলুন যে এক সপ্তাহ আমার টোটাল বডিটাকে হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি, বলতে পারবেন? নেই। তাহলে আপনি টোটাল বডিটার অঙ্গ প্রত্যঙ্গগুলি হাদিস কোরআন দিয়ে চালাতে সক্ষম নয়। আপনি এই আশা করেন কি করে যে ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী ছাড়া হযরত ওমর ফারুকের মতো একজন মানুষ মসনদে বসে যাক? এটা আমরা চাই কি চাই না? চাই যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা ঈমানুল্লাহ লোক প্রধানমন্ত্রী হোক। এটা আমরা সকলে চাই কি চাই না? চাই। তা আপনার দাবি
সে হাদিস কোরআন দিয়ে দেশ চালাক। নরেন্দ্র মোদী তো অনেক দূরের কথা, ও কেন হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে যাবে? তো ইসলামের শত্রু মানব। ওর পক্ষে মসজিদ ভাঙাটা স্বাভাবিক, ওর পক্ষে মাদ্রাসা ভাঙাটা স্বাভাবিক, ওর পক্ষে কোরআনের বিপক্ষে মামলা করা স্বাভাবিক, ওর পক্ষে একজন ইমামদারকে মেরে দেওয়া স্বাভাবিক, ওর পক্ষে মসজিদ আগুন লাগিয়ে দেওয়া স্বাভাবিক। তুমি মুসলিম, তুমি নিজে বলো তুমি এক সপ্তাহ হাদিস এবং কোরআন দিয়ে তুমি তোমার গোটা বডিটা পরিচালনা করতে পেরেছো কিনা? পেরেছ? পারিনি। সে কি করে গোটা দেশ চালাবে হাদিস কোরআন দিয়ে? তুমি 365 দিন ইসলামের কথা শোনার পরেও এখনো পর্যন্ত তোমার হাত অন্যায় কাজ হয়, তোমার পা দিয়ে অন্যায় কাজ হয়, তোমার চোখ দিয়ে অন্যায় কাজ হয়, তোমার মুখ দিয়ে অন্যায় কাজ হয়। হয় কি হয় না? হয়। এইটাকে দিয়ে হাদিস কোরআন দিয়ে চালা। যদি বলছেন তাহলে তো ইসলাম আর প্রতিষ্ঠা করার জায়গায় পেলাম না, তারপরেও অপশন রেখেছি, আছে। কি আপনাদের এখানে বিডিও অফিস কোথায়? পুকুরিয়া। পুকুরিয়া বিডিও অফিস একদিন গিয়ে বসেছেন, একদিন লাইনে দাঁড়িয়ে আছেন কোন একটা কাগজের জন্য। তার সবাই লাইনে আছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। চৈত্র মাসের প্রখর রোদ্দুর, খুব রোদ্দুর। এখন এই রোদ্দুর বলে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এক বোতল করে পানি এনে ডাক 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 করে দাঁড়িয়ে পান করে নিচ্ছে সবাই। আপনিও কি এক গ্লাস বা এক বোতল পানি দোকান থেকে কিনুন? ইসলাম প্রতিষ্ঠা এইভাবে করুন। বর্তমানে পানিটা নিয়ে ওই 100 জন লোকের সামনে হঠাৎ করে বসে যান, বিসমিল্লাহ বলে পান করুন, 3 নিঃশ্বাসে পান করুন। বিসমিল্লাহ বলে পান করা শুরু করে আপনি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। পাশে একটা মানুষের মনে যেন কৌতূহলী জাগে, কি ব্যাপার এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে, তুমি কেন বসে পান করলে? আপনি তখনই বলুন এই বসে পান করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো এই হাদিসটা বর্তমান সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব। সবাই গাছের নিচে কাপড় পরেছে। আপনি দর্জিকে গিয়ে বলুন যে গাছের 4 আঙুল উপরে আমার কাপড়টা তৈরি করো। দর্জি যদি তখন বলে আরে এগুলো তো সে 1980 সালের ছেলে মেয়েরা গাছের নিচে কাপড় পরতো, 2023 সালের তো ঘাটের উপরে নিচে করে পড়তে হবে, তুমি সেই কারের লোক নাকি এখন ঘাটের উপরে কাপড় পরতে চাইছো? আপনি তখনই বলুন গাছের নিচে কাপড় রাখতে বলেছেন, গাছের উপরে কাপড় রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। আপনি অন্তত পক্ষে এইটা করুন। কোথায় মসজিদ ভেঙেছে? মালদাতে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, কে তোমাকে এটা লাগাতে বললো? কোন নাস্তিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে? আর এইখানে বসে ও রাস্তা অবরোধ করে দিয়ে পথচারীদেরকে কষ্ট দিচ্ছে। এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হবে তোমার ব্যবহারে। তোমার ব্যবহারের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23টা বছর ফুটে উঠবে, তাহলে তোমার পক্ষে ইসলাম সম্ভব হবে প্রতিষ্ঠা করা। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। কিছুদিন আগে এগুলো তো সোশ্যাল মিডিয়ায় থাকে, যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন, দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশে জানেন তো মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার। প্রতিটা বক্তার বক্তব্যের পিছনে ওনার একটা অবদান আছে। যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে, যে দেলোয়ার হোসেন সাইদিকে ফলো না করে বক্তা হয়েছে এরকম কোন বক্তা নেই, বাঙালিরা বিশেষ করে। বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে। তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞাসা করছে পথ অবরোধ করেছো কেন ভাই? বলছে কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দিবে? জবাব চাই, জবাব চাই। ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি
সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে? ও তখন ভেবে চিনতে বলছে শেখ হাসিনা। ওই ছেলেটাই বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগে রাস্তা অবরোধ করে বসে আছে। দীর্ঘ 23 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। এর আন্দোলনের 10 পয়সাও কোনো দাম নেই। আছে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে। আমি বলে দিয়েছি নবী দিবস পালন করে একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস বার করা একেবারেই হারাম, একেবারেই বেদাত। বেদাত মানে চরম পর্যায়ের বেদাত। গাঁজাখোর মাতাল, মুখে দাড়ি নাই, বারমুন্দা প্যান্ট পরে আর এইরকম করছে ইয়া নবী সালাম আলাইকা। ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে। মুখে দাড়ি নাই, মুখে পানি নেয় না, বারমুন্দা প্যান্ট পরে ইয়া নবী সালাম আলাইকা। তোমার পাছার চামড়া তুলে দিল তোমার। এটা নবী প্রেমিক বদমাইশি। ইসলাম প্রতিষ্ঠা করুন, আপনি আপনাকে দিয়ে করুন। নাম্বার 2, অনেক মানুষকে দেখতে পাওয়া যায় এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন। আমি একদম কটাক্ষ করছি না, আল্লাহর কসম। কি কটাক্ষ করছি না একদম, বা বিপক্ষেও বলছি না। বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। অথচ বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 বড় তসবিহ মক্কা থেকে দিয়ে এসেছে। পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারোর সঙ্গে কথা বলে না, একেবারে টাটকা হাজি, কারোর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজি সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে শামসুদ্দিন ফজর আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি। অথচ আল্লাহ তাআলা বলছেন লিইজহিরু আলা দ্বীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীরা পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছে, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক ঘেরা কল